নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ঝিঙে আলু আর ডালের বড়ি দিয়ে খুবই সিম্পল একটা রেসিপি, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। তো রেসিপিটা করার জন্য আমি এখানে 500 গ্রাম ঝিঙে ঠিক এইভাবে কেটে নিয়েছি, যেন ঝিঙের গায়ে হালকা সবুজ অংশটা থাকে। আর কেটে নিয়েছি দুটো বড় সাইজের আলু লম্বা লম্বা করে। এবার এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব, আর পুরো রান্নাটা এই তেলেই কমপ্লিট করব। এখন তেলটা একটু গরম হলে এর মধ্যে ভেজে নেব ডালের বড়ি। এখানে আমি ওজনে 50 গ্রাম মতন ডালের বড়ি ভেজে নিচ্ছি। ডালের বড়িটা ঠিক এইভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা থাকবে তার মধ্যে ভেজে নেব কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো ভাজার সময় হালকা একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব, তাহলে আলুর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে আর আলুর একটা সুন্দর কালার আসবে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন আলু আর ডালের বড়িটা ভাজা হয়ে গেলে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি। টমেটোটা তেলের উপরে একটু ভেজে নেওয়ার পরে টমেটোটা যখন ঠিক এমন একটু নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আদাটাকেও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোকে কষিয়ে নেব। এখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাগুলো এইভাবে কষিয়ে নেব। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত বেটে নিয়েছি। এবার সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন খুব বেশি কষাবো না, যেহেতু সর্ষে বাটা দিয়েছি তাহলে সর্ষের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এখন ঝিঙেগুলো দেওয়ার পরে সমস্ত মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে ঝিঙের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেলে এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, আর অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে দেব। তো এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিট রান্না করার পরে দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে গেছে। ঝিঙে রান্নার জন্য আলাদা করে কোনো জল দিতে হয় না, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে ঝিঙে থেকে অনেক জল বেরিয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর আলুগুলো। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তবে খেয়াল করতে হবে যেন ঝিঙেটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। ঢাকাটা খুলে বারবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন দেখতেই পাচ্ছ ঝিঙে আলু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। এটা নিরামিষ খুব সুন্দর একটা রেসিপি। আর তোমরা চাইলে এখানে 1/2 চামচের একটু কম চিনি অ্যাড করতে পারো, যেহেতু আমি এখানে দুটো টমেটো দিয়েছি, একটু টক টক ভাব লাগবে, তাই চিনিটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো লাগবে। আজকে আমার চিনিটা ভালো লাগছে না বলে স্কিপ করছি। তো তৈরি হয়ে গেছে ডালের বড়ি দিয়ে ঝিঙে আলুর একটা ঝাল ঝাল রেসিপি। একেবারে সিম্পল রেসিপি, খেতে খুবই সুস্বাদু হয়। আর তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যে রেসিপিটি কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি।
আবারও চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।